সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করছি ইফতারের জন্য মুসমুসে ডিমের চপ বা ডিমের পকোড়াও বলতে পারেন। ডিমের চপটা আমরা অনেকভাবে তৈরি করে থাকি, তবে আমার কাছে মনে হয় এভাবে তৈরি করলে সময়টা একদমই কম লাগবে। আর এই ডিমের চপগুলো অনেক বেশি মুচমুচে হয় আর অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে। রমজানে আমাদের হাতে সময়টা খুবই কম থাকে, তাই আমরা চেষ্টা করি ঝটপট কিন্তু ইফতার বানাতে। তাই আমার কাছে মনে হয় ডিমের এই রেসিপিটি হতে পারে ঝটপট একটি আইটেম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে আর কথা না পারে এবার রেসিপিটি দেখে নেই। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে বেসন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন এই সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো যদি মিশিয়ে না হয় তাহলে কিন্তু এই শুকনো উপকরণগুলো আর দোলা পেকে যাবে না। এখন এর মাঝে আমি কিছু পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। আমি পানিটা একবারে দিব না, অল্প কিছু পানি দিয়ে প্রথমে আমি একটি আঠালো ব্যাটার তৈরি করে নিব। একবারে পানিটা দিয়ে যদি ব্যাটারটা তৈরি করা হয় তাহলে ব্যাটারটা কিন্তু পারফেক্টলি হতে যাবে না। আমি এই ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর মেশানোর পর দেখতেই পাচ্ছেন এটা কতটুকু ঘন রেখেছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আরো কিছু পানি। পানি দিয়ে এই ব্যাটারটাকে আমি আরো কিছুক্ষণ এভাবে মাখিয়ে নিব। আমি এখানে কিন্তু 1 কাপ বেসনের জন্য 1 কাপ পানি থেকে একটু কম দিয়েছি। আর এই বেসনটা মাখানোর পর দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ থেকে 4 ভাগের 1 ভাগ পরিমাণে বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর ভেতর থেকে আমি হ্যান্ড উইক্সটাকে উঠিয়ে নিচ্ছি, আর এই ব্যাটারটাকে আমি একটু সাইডে নিয়ে নিচ্ছি। আর নিয়েছি এখানে আমি 2টি ডিম সিদ্ধ করে খোসাটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ডিমটাকে আমি একটি চাকু দিয়ে কেটে নিব। আমি ডিমটাকে একটু ছোট পিস করে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু এই চপগুলো অনেকটাই মুচমুচে হবে, আর চপগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আমি 2টো ডিম থেকে কিন্তু এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখন এগুলো আমি যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছি তার মাঝে দিয়ে দিব। আমি ডিমগুলো এখানে দিয়ে দিয়েছি, আর এখান থেকে একটি কিন্তু আমি খুব ভালোভাবে এই বেসনের মিশ্রণে কোট করে নিব। এরপর আমি এটাকে তেলের মাঝে ছেড়ে দিব। এর মাঝে চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর এই গরম তেলের মাঝে আমি এই ডিমটি দিয়ে দিচ্ছি। আর এই ডিমের যখন এক পাশে একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিব। ডিমগুলোকে প্রায় আমি 2 থেকে 3 মিনিটের মতো এভাবে ভেজে নিব। আমি 2 থেকে 3 মিনিট এই ডিমের চপটি ভেজে নিয়েছি, আর ভাজার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু সবগুলো ডিমের চপ বা পকোড়া আমি এখানে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি একটি ডিমের চপ কেটে দেখিয়ে দিচ্ছি। এটা কাটার পর দেখে কিন্তু আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে।
এর ভিতরের ডিমের পুরটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।